বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব। ছেলেরা এখন এমবিবিএস পাশ করে বিদেশে সরাসরি ভর্তি হতে পারে না, কারণ তারা মনে করে যে এখানে এমবিবিএস পাস, যেটা এমবিবিএস পড়াশোনা হয় সেটা সঠিক হয় না। আমাদের ছেলেরা যারা এখান থেকে মাস্টার্স করে যায়, বিদেশে পড়ার জন্য যেতে হবে, তাদেরকে আবার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, বিভিন্ন রকম টেস্ট দিতে হয়, দিয়ে তারপরে তারা যায়। অথচ এর আগে ছিল এই বিষয়গুলো ছিল না, কারণ শিক্ষার ব্যবস্থাটা এমন ছিল যাতে করে সত্যিকার অর্থেই একটা ছাত্র সে যেন সর্ব বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করতে পারে, সেই কাজগুলো তারা করেছিল। এবং এটাকে কতদূর গুরুত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মেধাবী ছাত্রদের নিয়ে সমস্ত প্রতিষ্ঠান থেকে তিনি জাহাজে করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন। সমুদ্র শুধু দেখার জন্য নয়, ওইখানে বসে যে সমুদ্রের নিচে কি সম্পদ আছে, সমুদ্র যে কি একটা বিশাল একটা অঙ্গন ক্ষেত্র, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন হতে পারে, যেটাকে এখন বলা হচ্ছে যে ব্লু ইকোনমি বলা হচ্ছে না। এই ব্লু ইকোনমির মূল এই সমুদ্র। সে কবে, সেই ৭৮ সালে, ৭৯ সালে, ৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা দেখেছিলেন। এই জন্যই তাকে আমরা বলি যে ক্ষণজন্মা একজন নেতা, যে ভবিষ্যৎ দায়িত্ব। আজকে বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইরা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। আমি নই, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, কারণ তখনও ছাত্রদল তৈরি হয়নি। আমি যখন ছাত্র, তখন তো পাকিস্তান আমলে, আমি তখন ছাত্রদল তার অনেক পরে তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক পরে, আমরা যুদ্ধ করেছি। একটা কথা, আমি শেষ কথা তোমাদের বক্তব্য দীর্ঘ করবো না। এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, টলারেন্স এবং মেধার চর্চা করা। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমার ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি। তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা তোমাদের দায়িত্ব। আমরা যারা বয়স্ক মানুষ, আমরা বিএনপি করি, আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না, কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? না, ওইখানে লড়াইটা ওইখানে চালাও। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।